মাছের বাজারে গিয়েছিলাম আর এরকম লইট্টা মাছগুলো পেয়ে গেলাম, একদম তরতাজা সাদা সাদা লইট্টা। এই লইট্টাগুলো কিন্তু খেতে অনেক মজা লাগে রান্না করে। তাই তো আজকে আমি এই লইট্টা মাছটা টমেটো দিয়ে রান্না করব। তো এখন আমি ভিজিয়ে রেখেছি বরফ ছুটানোর জন্য, তারপর কেটে রান্না করে ফেলবো দুপুরের জন্য। এই লইট্টা মাছটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দ, আমারও পছন্দ। আমার শ্বশুরবাড়িতে সবাই খুবই পছন্দ করে লইট্টা মাছটা রান্না। বেশিরভাগ আমাদের লইট্টা মাছ খাওয়া পড়ে। আমার মাছগুলা কাটা শেষ, এখন আমি ভালো করে 3-4 বার করে ধুয়ে নিচ্ছি মাছগুলোকে। মাছগুলা 4 বার ধুয়ে নিয়েছি। এদিকে মাছের মশলাগুলোও কষানো শেষ, এখন আমি মাছগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। লইট্টা মাছ রান্না করতে কিন্তু বাড়তি পানি দেওয়া লাগবে না, লইট্টা মাছ থেকে পানি বের হয়ে যাবে। যেটুকু কষানো পানি দিয়েছিলাম ওইটুকু পানির মধ্যে কিন্তু হয়ে যাবে লইট্টা মাছটা। এরপর টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিব। লইট্টা মাছগুলা বলক এসে গেছে, কতগুলো পানি বের হয়ে গিয়েছে দেখেন। এখন এই পানিগুলো শুকাইতে হবে। এদিকে আমি আলুগুলোও ছিলে নিয়েছি, এই যে এগুলা টক ডালগুলোও বাগার দেওয়া বাকি আছে। বিসমিল্লাহ। এখানে ভাতও হয়ে গিয়েছে, মার গেলে উঠে ফেলছি। আর এখন আমি বাগার দেওয়ার জন্য আর মাছের জন্য এগুলো কেটে নিব। আলু ভর্তার জন্য পেঁয়াজ কেটে নিব। তো এখন এগুলো কাটার পালা। তো আমি টমেটো, কাঁচামরিচ এগুলো কেটে ফেলেছি, পেঁয়াজও কেটে ফেলেছি আলু ভর্তার জন্য। আর এখানে ডাল ভাগার দেওয়ার জন্য রসুন আর পেঁয়াজ কেটে আলাদা করে রেখেছি। লইট্টা মাছগুলো পানি শুকাইতে হবে, এখনও অনেকগুলো পানি বাকি আছে। এই যে দেখেন অনেকগুলো পানি এখনও রয়ে গিয়েছে, এগুলো শুকাইতে হবে। লইট্টা মাছ কিন্তু নাড়াচাড়াও করা যায় না। এদিকে আমি আলুগুলোকে হাতে কষলে ম্যাশ করে নিব। আলুগুলো ম্যাশ করা শেষ, সুন্দরভাবে এগুলো ম্যাশ করে ফেললাম হাত দিয়ে। আর এইদিকে লইট্টা মাছটাও কিন্তু হয়ে এসেছে। এখন আমি টমেটোগুলো ছিটাই দিব উপর দিয়ে, কাঁচামরিচও দিয়ে দিব, আর ধনিয়া পাতা 5-6 মিনিট পর দিব আমি। কাঁচামরিচগুলো দিয়ে দিই। তারপরে ধনিয়া পাতাগুলো দিয়ে দিব। 5 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনা তুলে দেখব। আর এখন ধনিয়া পাতাটাও দিয়ে দিব। তো সবাই বলেন আজকে আমার লইট্টা মাছ রান্নাটা কেমন হয়েছে, সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট চাই, আপনারা পাশে আছেন বলে ফেসবুকে কন্টেন্ট বানাতে ভালো লাগে, আগ্রহ লাগে। তো সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।